হ্যাঁ কিছু করতে হবে। না ডাকলে ভাই খেলতে আর হ্যাঁ ওটা 500 টাকা লাগবে। একবার হ্যাঁ করে ওটা সব সামনে নেই। আমি তাহলে ওদের টেস্ট দেখে নেব। আমি হয়ে যাবে এবার আমি তামশাই একটু আসতে চালা বলতো। বয়স হয়েছে, কানে শুনতে পায় না, চোখে ছানি পড়েছে, হিন্দি আইটেম সব দেখা যায়, গান ঝালাপালা করে দিল। তামশাই আস্তে আস্তে প্ল্যান করছি, কালকের পার্টির প্ল্যান করছি। পার্টির প্ল্যানিং চলছে। পার্টির প্ল্যান? আমিও করছি পার্টির প্ল্যান। পার্টি হবে, একটু লাড়ে লাপা গান হবে না বুঝি? কোন অবস্থা? তবে তবে আজকালকার গানগুলো কিন্তু খাসা। হ্যাঁ আমাদের দিনের নায়িকারা ওই শাড়ি পরে একেবারে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা, খেলে গলা। এই আজকালকার নায়িকারা কিন্তু ওই ছোট্ট ছোট্ট করে কেমন ধেই 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 করে নাচে। কি বল? ভীমরতি। পুরো বয়সে ভীমরতি কাকে বলে দেখ। আরে আমি আর কি দেখবো? তো দামশাই তুই দেখ। আরে ওই আইফোন আইপ্যাড যত সব বাজে জিনিস তুই ধরিয়েছিস। তখন কি আমি বুঝেছি উনি হিন্দি আইটেম সব নিয়ে বসে থাকবে? আচ্ছা তাই। মেল? ও মেলম্যান। কি রে কার চিঠি? মেলম্যান একখানা লেটার দিল বুঝলি। চিঠি? তো এ তো রেজিস্টার্ড লেটার রে। কার চিঠি? হ্যাঁ দেখি করে দেখ। ওমা এ কি করে সম্ভব? My dearest husband, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি ভেবেছ নম্রতা মরেছে, আপদ বিদেয় হয়েছে। এইবার আমি মনের স্বাদ মেটাই আর একটা বিয়ে করি। হ্যাঁ আমি ভেবেছি বটে, তাই বলে তুমি ভুলেও ভেবো না যে তুমি নিষ্কৃতি পেয়েছ। বাড়ির সামনে যে বড় ওক গাছটা আছে, আজকাল আমি সেখানেই বাস করছি। তুমি কোথায় যাও, কি করো, কাকে ফোন করো আর কাকে হোয়াটসঅ্যাপ করো, সব বসে বসে দেখছি। রাত্রে মাঝে মাঝে গাছ থেকে নেমে আমাদের বেডরুমে যাই। তোমার ফোন খুলে খুলে তোমার টেক্সট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক স্ট্যাটাস সব দেখি। একবার ইচ্ছা হয় তোমার গলাটা টিপে তোমাকেও আমার সঙ্গী করি। আমার এখানে বড্ড একলা লাগে। সারাদিন এই গাছের উপরে একলা একলা থাকা রোদের তলায় হাত পাগুলো পুরো একদম ছাই হয়ে গেল। একই দশা,
না। যাই হোক, নিজের মুখে নিজের বর্ণনা ভালো শোনায়। এটা বলতে তোমায় আশা, বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি আছে। ওরে বাবা শ্যামল, বয়সে আমার কখন হার্ট অ্যাটাক হয়েছে? কিরে কি ওই সিটি যে সবাই পড়ে একেবারে মুখে কুলো পাটা যাচ্ছে। ফ্রড চিঠি পড়ে দেখো, একদম ফেক চিঠি। কোনে ধাপ্পাবাজের চিঠি? এই চিঠি পড়ে ভয় কাঁপছিস? কি বলছিস তুই? ঠিকই বলছি, আজকালকার দিনে এসব গাঁজা করে চিঠির কোনো ঠিক আছে। আচ্ছা তো তুই কি করে বুঝলি ওই চিঠি গাঁজা করে? আর তুই কি করে বুঝলি? গ্যারান্টি দিচ্ছিস যে ওটা সত্যি? না না শোন, you, me and everybody were present in the cremation, right? Cremation. Cremation. Right. So I have no doubt. I repeat, I have no doubt that she is dead. Right? She is dead. তাহলে তুই কি বলতে চাস? তুই কি ভূতে বিশ্বাস করিস? ভূত? না রে ওরে কোনো ঠিকই বলছে। আরে এই কথা গ্রামের ঘরে ঘরে ঘুরতো। আরে গ্রামের ঘরে ঘরে ঘুরলে তো কথা সত্যি হয়ে যায় না। হয় হারামজাদা হয়, দু কথা ইংরেজি পড়ে একেবারে সব জানতাম। ওরে ওদের বংশে ওই সবার মোড়ে ভূত হওয়ার রোগ আছে। বড় বার্তা মোড়ে ভূত হয়েছে, বৌমা মোড়ে ভূত হয়েছে। একটু ভালো করে খুঁজলে ওই ওই হটকা কটকা গিন্ডিমা সবার একটা করে ওই জ্যান্ত ভূত পাওয়া যাবে। মশাই, বয়স বেড়েছে, ভীমরতিটাও বেড়েছে। হারামজাদা। আচ্ছা একটা ভূত আছে কি নেই সেই সমস্যাটাই মিটলো না। উনি উপস্থিত হলেন গোটা ভূতের ফ্যামিলি নিয়ে। আচ্ছা আমি ভাবছি কেউ বদমাইশি করে এটা করলো না তো? আমি মানে পিছন থেকে কাঠি করে করার মতো লোক সাক্রামেন্ট তো কম নেই। কেউ ইয়ার্কি করে করছে না তো? আমি ভাবছিলাম জানিস, পিছন থেকে কাঠি ঘোরানো এখানে তো লোকের অভাব নেই। যেমনি দেখেছি একটা বিয়ের জন্য হিপ অ্যান্ড হ্যাপেনিং মেয়ে পাওয়া গেছে, তেমনি। সে কি বাসা? হিপ মানে তো বাসা। দেখেছিস কি করে বীজকে পুরুষ সঙ্গে বাস করতে হবে আমাকে? এত সিরিয়াস সিচুয়েশন পুরো খচরা নিয়ে যায়। আমি মিসকে, আমি খসর, তোমরা সব ভয় বেশি কথা। 10টা করে পাস দিয়েছো, দেশ ছেড়ে আমেরিকা এসেছো, অট্টালিকা বানিয়েছো। আর একটা ওই সিটি আসল কি নকল সেটা ধরতে গিয়ে আমরা পেন্টালুন বলতে হয়েছে। আর তো যদি আমাদের ওই ঘরের ওই সিটির ওই হাতের লেখা দেখে একেবারে বলে দিত
আসল কি নক কি হলো? এই তো একটা ভাব আইডিয়া দিয়েছো পুরো। কি হলো? কেমন কি হলো? হ্যান্ডরাইটিং এক্সপার্ট। হ্যান্ডরাইটিং এক্সপার্ট, ইয়েস ইয়েস, দ্যাট ইজ আ গুড আইডিয়া। হ্যাঁ, পুরনো চিঠি। আরে পুরনো চিঠি নেই আবার। আরে বিয়ের আগে গুচ্ছ গুচ্ছ প্রেমপত্র লিখেছে আমাকে। ওই ড্রয়ারে খুঁজলে একটা দুটো পেয়েই যাবো। ব্যাস ব্যাস, তাহলে প্রবলেম সলভ। আর হ্যান্ডরাইটিং এক্সপার্ট এসে যখন বলবে এই চিঠিটা ফেক, তখন পুরো তোমার ভূতের কেসও সলভ। খেলাটা পানসা না আমার বুদ্ধি সে সারা কিনা আমাকে মুখ ভাঙসাচ্ছে। আমিও বলে দিচ্ছি এ ভূত না হয়ে যায় না। শ্যামল বাবা আমার কথা শোন, বিয়ের কথা মন থেকে বিদায়। তোদের বংশে সব এই পুরুষ মানুষের এক মেয়েছেলে মেয়েছেলে মেয়েছেলে। সেই বড় কর্তা থেকে শুরু হয়েছে ছোট কর্তা, হৎকা কুৎকা। আরে আমার ওই ডবকা নাটক পদ্মর উপরে কি কম নজর ছিল? হ্যাঁ, এই মেয়ে ছেলে সব করে এই করিস না বাবা।